আমার আর আমার এক্সের ভিতরে প্রবলেম হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রে সুমাইয়া রিমো। যে স্বামীর হাত ধরে একদিন পরিবারকে পেছনে ফেলে নতুন জীবনে পা রেখেছিলেন, সেই স্বামীকেই শেষ পর্যন্ত ছেড়ে দিলেন তিনি। কেন ভাঙল এই সংসার? সন্তানের দায়িত্ব এখন কার কাঁধে? আর এই বিচ্ছেদের জন্য আসলে কাকে বেশি দোষ দিচ্ছেন নেটিজেনরা? আজকের ভিডিওতে থাকছে সেই পুরনো ঘটনা। আমি রিমু বললাম, আমি সুমাইয়া রিমু বললাম, যত ঘটনা যেহেতু হয়ে গেছে আর জীবনও বিয়ের নাম নিব। একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের খোলামেলা কন্টেন্ট এবং উল্টোপাল্টা কথাবার্তার জন্য সমালোচিত হতেন সুমাইয়া রিমো। তুমি অন্য নারীর সঙ্গ দিয়েছো মানে এরপর থেকে আমি তোমাকে চিনি না। পরে তিনি জানান, স্বামীর প্রতি ভালোবাসা থেকেই তিনি ধীরে ধীরে সেসব ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। পাখির যখন চোখ ছিল না, চক্ষু দিলাম তাহারে, এখন পাখির চোখ হয়েছে অন্ধ বলে আমার। পরিবারের আপত্তি, মা বাবার মান অভিমান সবকিছু পেছনে ফেলে তিনি বিয়ে করেছিলেন তার পছন্দের মানুষকে। এই স্বামী তখন তাকে নাচ, গান, স্টেজ শো কিংবা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট সবকিছুতে উৎসাহ দিয়েছেন, সবসময় সাপোর্ট দিয়ে পাশে থেকেছেন। কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন আসে। কন্টেন্ট তৈরির নাম করে যখন আবারও খোলামেলা ও বিতর্কিত কন্টেন্টের পরিমাপ বাড়তে থাকে, তখন আপত্তি জানাতে শুরু করেন তার স্বামী। স্বামীর দাবি ছিল পরিবার ও সমাজের কথা ভেবে কিছুটা সংযত হওয়া উচিত। কিন্তু রিমুর অভিযোগ, ক্যারিয়ার থামিয়ে দিলে তিনি নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবেন না। ধীরে ধীরে তাদের মধ্যে মতবিরোধ বাড়তে থাকে দূরত্ব। এক পর্যায়ে এই দ্বন্দ্ব গিয়ে ঠেকে ডিভোর্সের সিদ্ধান্তে। আমার আর আমার এক্সের ভিতরে প্রবলেম হয়েছে। ডিভোর্সের পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাদের একমাত্র সন্তান এখন কার কাছে আছে। সম্প্রতি এক ভিডিওতে সুমাইয়া রিমো স্পষ্ট জানিয়েছেন তার সন্তান বর্তমানে তার কাছেই রয়েছে। বাচ্চাটার জন্য আপনাদের খারাপ লাগার কিছু হয়নি, বিকজ তার মা এখনো মরে যায়নি। তিনি বলেন, বাচ্চাটার জন্য আপনাদের খারাপ লাগার কিছু নেই, কারণ তার মা এখনো বেঁচে আছে এবং ও আমার কাছেই থাকবে। তবে তার বাবা অর্থাৎ আমার এক্স যদি কখনো সন্তানকে দেখতে চায়, সে অবশ্যই দেখতে পারবে, কারণ একজন বাবারও সে অধিকার আছে। তার এই বক্তব্যের পর থেকেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন অনেক অনুসারী। ডিভোর্সের পর তার কন্টেন্ট আরও বেশি আলোচনায় উঠে আসে। অশালীনতা ও সীমা ছাড়ানো খোলামেলা কন্টেন্ট তৈরির অভিযোগ তুলে তাকে নিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছেন। তো বলছেন স্বামীকে ছেড়েই তিনি আরও স্বাধীন হয়ে পড়েছেন। আবার অন্য এক শ্রেণীর মানুষ মনে করেন ব্যক্তিগত জীবনের সম্পর্ক ভেঙে যাওয়ায় মানসিক চাপ তার আচরণে প্রভাব ফেলছে। এরই মধ্যে প্রযোজকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করা নিয়ে নানা অভিযোগও ঘটছে সোশ্যাল মিডিয়ায়, যেগুলি নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এই গল্পের সবচেয়ে বড় প্রশ্ন, এখানে আসলে কার দোষ বেশি? অনেকে বলছেন শুরুতে স্বামীরই উচিত ছিল ক্যারিয়ার আর সম্পর্ক দুটোর মাঝে স্পষ্ট সীমারেখা টেনে দেওয়া। তিনি কি প্রথমে এই পথ দেখিয়েছিলেন? আবার অনেকে মনে করেন প্রাপ্তবয়স্ক একজন মানুষ হিসাবে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজেকেই নিতে হয়, তাই সব দোষ একজনের উপর চাপিয়ে দেওয়া ঠিক নয়। আপনারা কি মনে করেন, এই বিচ্ছেদের জন্য বেশি দায়ী কে, স্বামী নাকি সুমাইয়া রিমো নিজে? সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাদের কি করা উচিত ছিল বলে মনে করেন আপনারা? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। শেখ মাসুমা, বিনোদন ডেস্ক, দৈনিক নববাণী।